কেমন আছেন আপনারা? ভালো আছেন? সপ্তম শ্রেণীর 1.1-এর গতকাল আমরা করাইছিলাম কি মৌলিক গুণনীয়কের সাহায্যে কি বর্গমূল নির্ণয়। তো বর্গ সংখ্যা এবং বর্গমূল কাকে বলে সেটা তো জানেন, আবার কি বলতে হবে? আচ্ছা আমি আগে বলে দিচ্ছি। কোন একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিলে যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে সংখ্যাটির বর্গমূল, এবং ওই সংখ্যাটি হচ্ছে এই সরি কোন একটা সংখ্যার সাথে ওই সংখ্যাটি গুণ করলে যে গুণফল পাওয়া যাবে সেটা হচ্ছে সংখ্যাটির বর্গ সংখ্যা, আর ওই সংখ্যাটি হচ্ছে এই বর্গ সংখ্যার বর্গমূল, মানে এই গুণফলের বর্গমূল। কথাটা বুঝছেন? যেমন 3-এর সাথে 3 গুণ করলে কত হয়? 9। 9 হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা এবং 3 হচ্ছে তার বর্গমূল। তো এই বর্গ সংখ্যা বর্গ বের করা তো খুব সহজ, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ দিলে যা হবে তাই হচ্ছে কি বর্গ সংখ্যা। কিন্তু বর্গমূল বের করার কয়েকটা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা হচ্ছে ভাগের সাহায্যে। এখন ভাগের সাহায্যে কিভাবে করবো আমরা সেই জিনিসটা শিখাবো। অনুশীলনী হচ্ছে 1.1-2 ক নং প্রশ্নটা দেখেন। কত আছে এখানে? 225। কত? 225। এখন এই 225-কে আমরা কি করব? তার বর্গমূল নির্ণয় করব। কি করব? বর্গমূল। কোন প্রক্রিয়ায়? ভাগ প্রক্রিয়ায়। একটা খুব ভালোভাবে বুঝিয়ে দিব, আপনারা এইটা ওই প্রশ্ন অনুযায়ী হচ্ছে বাকি প্রশ্নগুলো সমাধান করবেন। যদি উল্লেখ করে দেয় যে ভাগ প্রক্রিয়া করতে হবে তখন ভাগের সাহায্যে করতে হবে, আর যদি মৌলিক গুণনীয়কের সাহায্যে বলে তখন ওই পদ্ধতিতে করবে। আর যদি উল্লেখ করে না দেয়, শুধু বর্গমূল নির্ণয় করতে বলে, আপনি যে কোনো একটা পদ্ধতিতে করতে পারেন। এটা সহজ পদ্ধতি। কিভাবে করে দেখেন। আগে আমরা সংখ্যাটা লিখবো। কত আছে? 225। লেখার পরে আমরা ডান দিক থেকে জোড়া করব, এভাবে উপরে আগ টেনে জোড়া করবো। করছি? 2 এর কি জোড়া হয়নি? না, জোড়া হইলে জোড়া করবো, জোড়া না হইলে এটাকে সিঙ্গেল রেখে দিব এভাবে। এটা বুঝছেন? এরপরে এখানে একটা আগ টানি এভাবে লিখবো। এই যে এখানে কি আছে? 2 না? এখানে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটার বর্গ সংখ্যা 2 এর সমান বা 2 থেকে কম। যে সংখ্যাটার কি বর্গ সংখ্যা 2 এর সমান বা 2 থেকে কম। তাহলে কি হয় বলেন তো? আমরা যদি 1 নিই, 1 এর বর্গ সংখ্যা হচ্ছে 1, আর 2 নিলে 2 এর বর্গ সংখ্যা 4, 3 এর বর্গ সংখ্যা 9। আচ্ছা 2 এর বর্গ সংখ্যা 4, 4 হইলে 2 এর চাইতে বেশি হয়ে যায় না? তার মানে কি এখানে 2 নেওয়া যাবে না? এখানে 1 নিতে হবে। কত নিব? 1। 1 এর এই যে বর্গ সংখ্যাটা এখানে লিখবো। বর্গ সংখ্যা কত? 1। এখান পর্যন্ত বুঝছেন? এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাটার বর্গ সংখ্যা এখানে জোড়া থাকুক অথবা সিঙ্গেল থাকুক তার সমান হবে অথবা তার থেকে কম হবে, বেশি হওয়া যাবে না। এখন আমরা এখানে বিয়োগ করব। 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1। এই যে জোড়াইটা আছে না, আমরা সাধারণ ভাগে কয়টা করে অঙ্ক নিচে নিয়ে আসি? একটা করে অঙ্ক, কিন্তু এখানে এক জোড়া নিয়ে আসতে হবে। তাহলে 25 আমরা এখানে লিখবো। এখানে আরেকটা টানবো, টানার পরে এখানে কি আছে? এই 1 এর ডাবল আমরা এখানে লিখবো, মানে দ্বিগুণ লিখবো। তাহলে 1 এর দ্বিগুণ কত? 2। এখন আমরা যে কাজটা করব, গুরুত্বপূর্ণ কাজ, এই নিচের যতগুলো কাজ করবো না, এটা একটা জোড়া, যদি আরো জোড়া থাকতো আমরা সবগুলো কাজ সেম ভাবে করতাম। সেটা কিভাবে? এখানে আছে 2, 2টা লেখেন। এখন 2 এর সাথে আমরা এমন একটা সংখ্যা লিখবো, এমন একটা অঙ্ক লিখবো, লিখে ওই অঙ্ক দ্বারা এই পুরো সংখ্যাটাকে গুণ দিলে গুণফল যেন এত সম্ভব এত থেকে কম হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখেন। ধরেন এখানে 3 লিখবো, এখানে 3 লিখলে নিশ্চয় 3 দ্বারা গুণ দিতে হবে। কথা কি বুঝছেন নি? 3 দ্বারা গুণ দিলে কত হয়? 3 তিরিকা 9, 3 দুগুণে 69, এখানে আছে 100 কত? 125। বেশি কম হয়ে গেছে না? আমরা আরেকটা সংখ্যা নিব। কিভাবে? আমরা 5 নিতে পারি এখানে 2 এর সাথে, আবার 5 দিয়ে গুণ করব। 5 পাতা 25 এর 5 হাতের কত? 2। 5 দুগুণে 10, 10 দিয়ে 12, মিলে গেছে নি? তাহলে এখানে কত লিখবো? 5। এখানেও লিখবো 5, আর গুণ দিলে কত? 125, সেটা এখানে লিখবো। বিয়োগফল কত? 0। শেষ। সুতরাং নির্ণয় বর্গমূল কি লিখবো? নির্ণয় বর্গমূল। বর্গমূল লিখে কি লিখবো? 225। এই যে রুট 225 মানে কত? 15। এটার নাম রুট। এটা বর্গমূলের চিহ্ন, রুট অফ স্কয়ার।
বর্গমূলের চিহ্ন হচ্ছে এটা, বুঝতে পারছেন? 225 উপর রুট থাকা মানে কি? রুট থাকা মানে হচ্ছে 225-এর বর্গমূলকে বোঝায়, বুঝতে পারছেন? তাহলে 225-এর বর্গমূল কত? 15। কারো কোনো প্রশ্ন আছে এখানে? জোড়াটা হচ্ছে ডান দিক থেকে জোড়া করব আমরা, দুইটা করে। জোড়া মানে বুঝেননি? জোড়া মানে কয়টা? দুইটা, ডান দিক থেকে। জি, তাহলে 2 জোড়া হবে। হ্যাঁ, এখন তো একটা সিঙ্গেল আছে, তখন আরেকটা জোড়া হবে এখানে। জি জি জি, আপনার প্রশ্নটা কি? এই 25 এখানে তো হচ্ছে কি, আমরা এখানে একে ডাবল দিয়ে লিখছি না? এখানে নিচের সংখ্যাটা কত হয়েছে? 125। এখন 2 এর সাথে এমন একটা অঙ্ক লিখবো, লিখি পুরোটাকে আবার যে অঙ্কটা লিখবো এটা দ্বারা আবার গুণ দিব, গুণ দিলে 125 সমান বা কম হওয়া লাগবে। আমি 2 এর সাথে 3 বসাই, 3 দিয়ে গুণ দিছি 69, বেশি কম হয়ে গেছে না? 2 এর সাথে কত বসালাম এরপরে? 5। 5 বসায় আবার 2 এর সাথে 5 বসালে সংখ্যাটা কত হয়? তার মানে আমি কত বসাইছি কত? 5। তাহলে এই 25-কে 5 দ্বারা আবার গুণ দিতে হবে, গুণ দিলে কত হয়? 125। এই যে 5 বসাইছি 125 মিলে গেছে না এটার সাথে? এই জন্য এখানে 5 বসাবো, এখানে 125, এই 5 আবার এখানে আসবে। এখানে যে 5 লিখলাম এটা আবার এখানে লিখবো, এটাই বর্গমূল। আর কোনো প্রশ্ন আছে? নিজে নিজে করবেন, সমাধান করেন এটি। ক নংটা ছিল কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা? 3 অঙ্ক। এখন যেটা সেটা কত? 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ক আর খ দুইটাই 3 অঙ্কের, তো তাই এখান থেকে একটা করাই দিলাম, আর গণন করাই দিলে পরবর্তীগুলো নিজেরাই করতে পারবেন। সমাধান করতে পারবেন না? পারবেন। এখন দেখুন, এখানে যেহেতু 4টা অঙ্ক, আমরা লিখি প্রথমে 39 আর কত? 69। এটাকে আমরা ডান দিক থেকে জোড়া করব, এক জোড়া। এখানে জোড়া কিন্তু মিলে গেছে, এখানে একটা টানে। এখন এখানে আমরা এই যে বললাম না তখন আমরা যে কিভাবে নিলাম, এখানে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যার বর্গ সংখ্যা, এখানে প্রথম জোড়া কি? 39। বাম দিকে প্রথম সংখ্যা হচ্ছে 39। এখানে এমন একটা সংখ্যা নিব যে সংখ্যার বর্গ সংখ্যা 39-এর সমান বা কম হবে। তাহলে দেখো তো 3 এর বর্গ সংখ্যা কত? 9। 4 এর বর্গ সংখ্যা 16, 5 এর 25, 6 এর 36, 7 এর, আচ্ছা, 6 এর হচ্ছে কত? 36, আর 7 এর হচ্ছে 49। তাহলে বেশি হয়ে যাচ্ছে না? আমরা 7 নিলে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। তাহলে 6 এর বর্গ সংখ্যা 36, 39 থেকে ছোট। তাহলে আমরা এখানে কত লিখবো? 6 লিখবো। এখানে কত লিখবো? 6। আর এখানে লিখবো 6 6 কত? 36। এখন বিয়োগ দেন, বিয়োগ দিলে কত? 3। এই যে এখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণ আমরা এখানে লিখবো। এখানে আছে কত? 6। 6 এর দ্বিগুণ কত? 12। এই জোড়াটা আমরা নিচে লিখবো। এই জোড়াটা কোথায় লিখবো? নিচে। এখান পর্যন্ত বুঝছেন? এখন 12 এর সাথে আমরা এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটা লিখলে, মানে এমন একটা সংখ্যা লিখে পুরোটাকে গুণ দিব, গুণ দিলে এত এর সমান বা কম হবে। আপনারা এভাবে রাফ করে দেখবেন, কিন্তু পরীক্ষার সময় চাইলে আপনারা ক্যালকুলেটর ইউজ করতে পারেন সময় বাঁচানোর জন্য। তবে পরীক্ষার আগে হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করার দরকার নেই, কারণ ক্যালকুলেটর দিতে এগুলো একসাথে বের করা যায়। এটা হচ্ছে আপনার শিখতে হবে যে কিভাবে আসলে ক্যালকুলেটর ব্যবহার না করে বর্গমূল নির্ণয় করা যায়। ক্যালকুলেটরে তো 1 সেকেন্ডে করা যায়, সংখ্যাটা লিখে রুট দিয়ে দিলে হয়ে গেছে। তবে আপনাদের ক্যালকুলেটর ব্যবহার করবেন না এখন। এখন দেখেন 12 সাথে আমরা কত লিখতে পারছি? আমি 3 লিখি, 3 দিয়ে আবার গুণ দিই। 3 তিরিকে কত? 9। 3 দুগুণে 6। 3 একে মিলে গেছে। তাহলে আমি এখানে কত লিখবো? কত লিখছি এখানে বাড়তি? তাহলে এখানে কত লিখবো? 3। গুণফল কত হয়? 369। বিয়োগ দিলে বিয়োগফল 0। এই 3 এটা আবার কোথায় যাবে? 3 এটা এখানে যাবে। তাহলে আমার টোটাল যে ফাইনাল রেজাল্ট, যে বর্গমূল, সেটা হচ্ছে এটা। বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কি লিখবো? সুতরাং নির্ণয় কি? নির্ণয় বর্গমূল হচ্ছে 369 সমান কত? 63। সবাই বুঝতে পারছেন এটি?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। ওই যে এভাবে √369 = 63। বুঝতে পারছেন?